অবশেষে আমরাও আজকে সেই ঘাটাইলের জনপ্রিয় জলতরঙ্গ থিম পার্কে মান সম্মান যা ছিল তাও সব চলে গেল এদের সাথে দাওয়াত খেতে এসে। ধুরু, মান সম্মানের চিন্তা মাথার মধ্যে পরে ধরাই, শরম পায় লাভ নাই, আগে খাবারগুলো ভালো করেই খাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ভাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। অনেকদিন ধরেই সাদিক বেচারা আবদার করতেছে ওর বড় আপুর শ্বশুর বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার পরীক্ষা চলার কারণে আমি কোনোভাবে সময় পেয়ে উঠতেছিলাম না। এরই মাঝে একদিন সময় বের করে আমরা রওনা হয়ে গিয়েছি ওর বড় আপুর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। এই পরিচিত জায়গাটা দেখে তো আপনারা অলরেডি আন্দাজ করে ফেলেছেন যে আমরা কোন জায়গায় এসে পড়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা ঘাটাইল কলেজ মোড়ে এসে পড়েছি। আর ঘাটাইল উপজেলাতেই ওর আপুর শ্বশুর বাড়ি। তো গাড়ি থেকে নামার পর আমরা হাঁটা শুরু করে দিয়েছি ওর আপুর শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি, সবুজ আর সাদিক যাইতেছিলাম, মামনকে আসতে বললাম কিন্তু ও আসলো না, যার কারণে মামনকে একটু মিস করতেছিলাম। তো অবশেষে আমরা আইসা পড়ছি বাসায়। আপু ওই সাইডে নাস্তা বানাইতেছিল, আর সবুজ দেখুন এইখান থেকে খাওয়ার জন্য কেমন করতেছে, মানে ও আর কথা আর কি বলবো। এই যে এই পাশে আবার সাদিকের ভাগ্নির সাথে একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। কিছুক্ষণ পরে আপু হালকা পাতলা নাস্তা দিল, আমরা বসে বসে খাইতেছিলাম আর আড্ডা দিতেছিলাম। এইদিকে পানিটাও ভালোভাবে খাইতে দিতেছিল না, মানে পানি খাইতেছিলাম আর সবুজ হাবিজাবি কথা বলতেছিল। বলুন তো, পানি মুখে নেওয়ার পরে এইরকম অবস্থায় পানি গিলা যায় নাকি? তো যাই হোক, নাস্তাটা করে একটু রেস্ট নিতেছিলাম। এইদিকে দেখি সবুজ পুতুলের সাথে প্রেম করতেছে। শালায় আর ভালো হইলো না, অবশেষে পুতুলের সাথে। আর আজকে যেহেতু জুমার দিন ছিল, যার কারণে আমরা বের হয়ে বললাম জুমার নামাজটা আদায় করার জন্য। বাসার পাশে একটা মসজিদে আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করে আমরা চলে যাইতেছিলাম আবার বাসায়। বাসায় এসে খাবার টাবার খেয়ে আমরা আড্ডা দিতেছিলাম আর ভাবতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় আশেপাশেই। হঠাৎ মনে পড়লো টাঙ্গাইল জেলার একটা জনপ্রিয় জলতরঙ্গ পার্ক তো এই ঘাটাইলের মধ্যে অবস্থিত। আর যার কারণে আমরা ডিসিশন নিলাম যে তাহলে আজকে সেইখানে যাব। এর আগে কখনো যাওয়া হয় নাই। যেই কথা সেই কাজ, ঝটপট করে আবার তিনজনে বের হয়ে বললাম সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। ঘাটাইল কলেজ মোড় থেকে একটা সিএনজি নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আসার পরে দেখি এটা অনেকটা পরিমাণে ছোট, মানে আমরা ভেবেছিলাম ভালোই বড়। আমরা আসার পর সাথে সাথেই প্রবেশ না করে উপর থেকেই দেখতেছিলাম যে কেমন। পরে সবুজ রে বললাম যে ধুরু, উপর থেকে আর কি দেখবো, চল ভেতরে গিয়ে দেখে আসি। এই যে এই জিনিসটা, মানে পার্কের সামনের এই জিনিসটা বেশ ভালোই লাগলো। ভেতরে প্রবেশ করার পরে দেখি জায়গাটা আসলেই দারুণ। মানে দেখুন, একটা ব্রিজের নিচে এই পার্কটা তৈরি করা হয়েছে। শুধু পার্ক বললে ভুল হবে, এইটা কিন্তু একটা রেস্টুরেন্টও বটে। মানে উপরে বসে বসে খাওয়ার পাশাপাশি কিন্তু নিচেও বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারা। আমি তো পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেশন, সত্যিই ভালো লাগার মতো। যাই হোক, এই পাশে কিন্তু আবার একটা ছোট কিডস জোন আছে। বলতে গেলে এখানে আপনি আপনার ছোট বাচ্চাকে নিয়ে আসার পর বাচ্চাকে ছেড়ে দিয়ে আপনি আপনার নিজের মতো করে সময় কাটাতে পারবেন। দেখুন, এইখানে আসার পর আমরা বড় হয়ে উড়াদুরা খেলতেছিলাম আর মজা করতেছিলাম। পার্কটা কিন্তু একদম ন্যাচারাল পরিবেশের সাথে। আপনি কিন্তু চাইলে এখানে মজার মজার খাবার খেতে পারবেন এবং সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। আমাদের কাছে যেহেতু টাকা ছিল না, যার কারণে আমরা সেখানে আর কিছু খাই নাই। উপরে আসার পরে দেখি সাদিক ঝালমুড়ির দোকান থেকে একা একা ঝালমুড়ি কিনে খাইতেছে। তো যাই হোক, উপর থেকে ঝালমুড়ি টালমুড়ি খাইলাম। আর দেখুন, উপর থেকে পার্কটা আরো বেশি ভালো লাগতেছে। বলা যায় এটা বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। যাই হোক, আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। পেজটিকে যদি এখনো ফলো না করে থাকো